সামনেই অস্ট্রেলিয়া সিরিজ, অনেক বড় দল, বিশ্বের সেরা দলের মধ্যে একটা দল হচ্ছে অস্ট্রেলিয়া। 1, 2, 3-এর মধ্যে যদি ক্রিকেটীয় দলকে চিন্তা করেন সেখানেই থাকবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হেভিওয়েট ক্রিকেটারটা যে নাও আসে, অস্ট্রেলিয়ার ব্যাক বেঞ্চ থাকে অনেক শক্তিশালী। সেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ ছাড়া বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খেলার তেমন কোনো সুযোগ হয় না, কারণ অস্ট্রেলিয়া 15 বছর আগে ওডাই খেলতে বাংলাদেশ আসছিল। 15 বছর পর বাংলাদেশ কিন্তু এখন পরিণত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটা ক্রিকেটারের সাক্ষাৎকার দেখা গেছে, যেখানে তারা বাংলাদেশকে সব প্রতিপক্ষভাবে নিচ্ছে না। যেমন রিসেন্ট অ্যাডাম জাম্পা বলছিল যে বাংলাদেশ এখন পরিণত ক্রিকেট টিম, তাদের সাথে ওডিআই খেলাটা আসলে অনেক ডিফিকাল্ট হবে, কারণ তারা ঘরের মাঠে সবসময় শক্তিশালী। পাকিস্তান, ইংল্যান্ড, ইন্ডিয়ার মতো টিমকে তারা ঘরের মাঠে সিরিজ হারাইছে। এরপরে যদি আপনারা আরও দেখেন, সেখানে মিচেল মার্শও কিন্তু বলছে যে বাংলাদেশের সাথে সিরিজটা আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। পাকিস্তানে আমরা সিরিজ খেলবো, ওডিআই সিরিজ, এর থেকেও বড় সিরিজ হবে আমাদের বাংলাদেশ সিরিজ, কারণ বাংলাদেশ এখন ক্রিকেটে পাকিস্তানের চেয়েও শক্তিশালী, এমনভাবেই তারা মত পোষণ করছে। সেদিক থেকে বাংলাদেশের ক্রিকেটাররাও কিন্তু খুব ভালো একটা সময় ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেছে, যে সময়টা তারা ওডিআই ফর্মেটে ঢাকা লিগ খেলতেছে। এবং ঢাকা লিগ এবারের মধ্যে, গতবার যতবার ঢাকা লিগ হয়েছে যতগুলা, তার থেকে এবারে ঢাকা প্রিমিয়ার লিগটা মনে হয় সম্পূর্ণ আলাদা হচ্ছে। কারণ এবার ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটাররা ব্যাটিং করতেছে 150 স্ট্রাইক রেটে, কেউ 140, 145, 120, কেউ আর ওই 50 বল খেলে 30 রান 32 রান করতেছে না। যারাই রান করতেছে অনেক বড় বড় রান করতেছে এবং খুব কম বলে রান করতেছে। আসলে এভাবেই যদি ফ্ল্যাট উইকেটে বাংলাদেশের ক্রিকেটাররা খেলে, তারা যদি ছুরি ঘুরায়, তাহলে বাংলাদেশেও সূর্য রাজবংশী বা অভিষেক শর্মার মতো ব্যাটার তৈরি হবে। কিন্তু আমাদের উইকেটগুলো কেমন ছিল? বল ছিল হার্টের নিচে, খুব ডিফিকাল্ট হইতো রান করা। 1 থেকে 150 রান করলেই মনে হয় ম্যাচ জেতা যাইতো। ঠিক এমনভাবেই আমাদের খেলার রীতিটা চলে আসছিল, যে রীতিনীতি এখন পাল্টে দিয়েছে বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার কথা, ফ্ল্যাট উইকেট থাকবে, রান হবে, ব্যাটাররা প্রচুর রান করবে। এতে যদি দল হেরেও যায় কোনো ক্ষতি নাই, তো রান করতে হবে। কারণ ব্যাটাররা যদি দিন শেষে রান না করে, তাহলে তো ক্রিকেট আর জমবে না। বোলাররা যদি শুধু উইকেটে পায়, তাহলে তো ক্রিকেট মাঠে এসে দর্শকরা 10 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবে। তো এই জিনিসটা আর চলবে না, রান করতেই হবে। যে কারণেই ক্রিকেট কাঠামো পরিবর্তনের পক্ষে ছিল তামিম ইকবাল, যেটা আমিনুল ইসলাম বুলবুল একটু পথ দেখা গেছে। ক্রিকেটের যে এই গ্লোবালাইজেশনটা ছিল সারা দেশে ছড়িয়ে দেওয়া, সেই কাজটাই কিন্তু করতেছে তামিম ইকবাল। তারপরও অস্ট্রেলিয়া সিরিজে কেমন হবে বাংলাদেশ দল? কারণ তামিম থাকবে ওপেনিংয়ে, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় টপ অর্ডারের পুরা সেরা ভরসার নাম। সেখানটায় অলরাউন্ডারের দিকে গেলেই আমরা একটু হসাট খাই, কারণ মেহেদী হাসান মিরাজ আমাদের সেরকমভাবে আশা পূরণ করতে পারতেছে না। মেহেদী হাসান মিরাজ যদিও তিনি অধিনায়ক হিসেবে খুবই ভালো, তিনি ব্যাটিং বোলিং একসাথে কোনোদিনও ভালোভাবে পারফরমেন্স করতে পারে, আবার নাও পারে। অন্যদিকে 7 নম্বর বা 8 নম্বরে একজন প্রপার অলরাউন্ডার বা 6 নম্বরে একজন প্রপার অলরাউন্ডার খেলার একটা আক্ষেপ বাংলাদেশ টিমে কিন্তু রয়ে গেছে। আপনারা যদি দেখেন, গত টি20 সিরিজ খেলার পর লিটন কুমার দাস একটা কথা বলছিল নিউজিল্যান্ডের সাথে, যে আমাদের ওই যে 7 নম্বরে একটা ভালো অলরাউন্ডার দেন তো, যে কিনা 4টা উইকেট পাবে, 30-35 রান বা 40 রান করে দিবে। আসলে আমরা এই জায়গাটা অনেক স্ট্রাগল করতেছি, কারণ আমরা ইতিমধ্যে নুর হোসেন সোহানকে ট্রাই করছি, সেখানে আমরা জাকির আলী অনিককে ট্রাই করলাম, অঙ্কনকে ট্রাই করছি, আবার মাহাদি হাসানকে ট্রাই করছি, শামীম হোসেনকে ট্রাই করতেছি, কিন্তু ঘুরে ফিরে আমরা কোনো ফল পাচ্ছি না। কিন্তু এইবার আসলে কি নতুন কাউকে ওখানে ট্রাই করা হবে, নাকি বাংলাদেশের যারা খেলতেছে তাদেরকে দিয়েই খেলবে? কারণ ইতিমধ্যে হাবিবুল বাশা সুমন বলছিল যে আমরা 2027 বিশ্বকাপের আগে আর কোনো পরীক্ষা নিরীক্ষা যেতে চাই না, আমাদের 27 বিশ্বকাপে যে টিমটা খেলবে সেই টিমটাকে নিয়েই আমরা বাকি সিরিজগুলো খেলবো ওডিআইকে। কারণ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে একটা কোয়ালিফায়ারের ব্যাপার আছে, আমরা সবাই জানি। সেখানে হোম সিরিজগুলো খুব ইম্পর্টেন্ট, এবং যদি অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে আমরা হোম সিরিজটা জিতে যাই ওডিআইতে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। কারণ বাংলাদেশ দলে এখন কিন্তু পরিণত, বাংলাদেশ দলে ব্যাটাররা পরিণত, বোলাররা পরিণত, স্পিনাররা পরিণত, পেসাররা পরিণত। সব মিলে বাংলাদেশ দল যে অস্ট্রেলিয়ার সাথে এখন দাঁড়াতে পারবে, এটা কনফিডেন্স কিন্তু রাখা যায়। কারণ একসময় অস্ট্রেলিয়া বাংলাদেশের সামনে আসা মানেই বাংলাদেশের ক্রিকেটারদের হাঁটু কাঁপতো, বাংলাদেশের বোলারদের হাঁটু কাঁপতো, ব্যাটারদের হাঁটু কাঁপতো, কারণ সেখানে বিশাল বিশাল প্লেয়ার ছিল যাদের নাম শুনলেই বোলাররা একটু হলেও দ্বিধা দ্বন্দ্বে বা ভয় পাইতো। কিন্তু এখন কিন্তু বাংলাদেশ দলেরও সেম ভালো বোলার আছে, যেমন আমাদের তাসকিন আছে, মুস্তাফিজ আছে, রানা আছে, মিরাজ আছে। সব মিলায় আমাদেরও কিন্তু বোলিং লাইন আপ একদম বিশ্বের সেরা 10 যদি বোলিং লাইন আপ সাজান, সেখানে আপনাকে 1 থেকে 5-এর মধ্যে বাংলাদেশের বোলিং লাইন আপ সাজাতে হবে। কারণ ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে এই বছরের সবচেয়ে চিপ ইকোনমিতে বোলিং করছে বাংলাদেশের পেসাররা, যেদিক থেকে বাংলাদেশের পেসাররা 2 নম্বরে আছে বিশ্বের মধ্যে। সব মিলায় বাংলাদেশের ব্যাটাররা যদি একটু দাঁড়াতে পারে, বাংলাদেশের ব্যাটাররা যদি রানে ফিরতে পারে, বাংলাদেশের ব্যাটাররা যদি নিজেদের মেলে ধরতে পারে, তাহলে আমি মনে করব অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ জিততে পারে।